যারা চোর করে আগে রাত্রে ভোট ডাকাতি করে কোনো ভোট না করে যারা ক্ষমতায় বসে থাকতে পারে আমরা তাদেরকে ধন্যবাদ মুক্তি চাই মুক্তি চাই বাংলাদেশে একমাত্র নারী প্রধানমন্ত্রী যিনি এই দেশের নারীর ক্ষমতায়নের জন্য সবচেয়ে বড় কাজ করে গেছেন। মেয়েদের শিক্ষা বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করেছেন। তিনি এই দেশে বাক স্বাধীনতাকে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এই দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আর একটি কথা যেটা সালাম বলেছে, আমি আবার রিপিট করতে চাই, তার সবচেয়ে বড় কৃতিত্ব ছিল কোথায়? জনগণের সুখের ভাষা বুঝতে পারা, জনগণ কি চায় তা তিনি বুঝতে পারতেন। সেই জন্যে যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আওয়ামী লীগ নিয়ে এসেছিল, যেটা এখন বাতিল করেছে, সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি তিনি সংবিধানের সংযোজন করেছিলেন। এই জন্যে যে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, এই সংস্কৃতিতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়া কঠিন। এই জন্য তিনি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থাটা তিনি সংযোজন করেছিলেন আমাদের সংবিধানে। বন্ধুগণ, আজকে সেই নেত্রীকে, যার বয়স এখন প্রায় 75-এর উপরে, সেই নেত্রীকে রাজনীতিকে দূরে সরিয়ে দেওয়ার জন্য 11 দিনের চক্রান্ত শুরু হয়েছিল। সেই চক্রান্তের অংশ হিসাবে তাকে সম্পূর্ণ একটি মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে তাকে কারাগারে আটক করে রাখা হয়েছিল। যারা চোর করে আগে রাত্রে ভোট ডাকাতি করে কোনো ভোট না করে যারা ক্ষমতায় বসে থাকতে পারে এবং যারা অবলীলায় 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করতে পারে, যারা অবলীলায় গণতন্ত্র দামি কর্মীদের উপরে নেতাদেরকে গুলি করে হত্যা করতে পারে এবং তাদেরকে পঙ্গু করে দিতে পারে, যারা অবলীলায় আমাদের নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম সহ 500 নেতা কর্মীকে খুন করে দিতে পারে, তাদের পক্ষে কিছুই অসম্ভব নয়। এই দেশটাকে তারা বিক্রি করে দিয়েছে। এই দেশকে, এই দেশে যে যুদ্ধ হয়েছিল, স্বাধীনতা যুদ্ধ, তারও আগে যে সংগ্রাম হয়েছিল এবং আমাদের এই 90-এর গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন, সংগ্রাম করেছিলেন, সেই গণতন্ত্রকে তারা পুরোপুরি ভাবে নির্বাসিত করেছেন। বন্ধুগণ, তার প্রমাণ আমরা দেখছি পত্র পত্রিকায় এখন, যে আমেরিকাতে বাইডেন যে গণতান্ত্রিক দেশগুলোর একটা সম্মেলন করতে যাচ্ছে, ভার্চুয়াল সম্মেলন, সেইখানে বাংলাদেশের নাম নাই।